وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق زوجها كل شيء جمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد سيد القومين صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاءه الحسنة فله أشر أمثالها ومن جاءه السيئات فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. أما بعد সম্মানিত হাজির উপস্থিত সম্মানিত মুসলিম পর্দার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছে। আজ এমন একটি দিন, পবিত্র জুমার দিন, শুক্রবার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে গিয়ে শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আমি শুরুতে কোরআন মাজিদ থেকে কোরআন কারীম অন্যতম সূরাতুল আনআমের 107 নম্বর আয়াতটি
আল্লাহ তাআলা বলেন এই সূরাতুল আনআমের মাধ্যমে, কারণ এটা অন্যতম সূরা, সূরাতুল আনআম, নাম্বার 65 সূরাতুল আনআম। এই সূরাটি আল্লাহ তাআলা 66 নম্বর আয়াতে বলেন, জাআকুল হাসানাতি ফালা আশরু আমসালিহা। অর্থাৎ যে ব্যক্তি সৎ কাজ করবে তার জন্য আছে 10 গুণ পুরস্কার। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মাধ্যমে যদি কোনো মুমিন বান্দা মুসলিম মুত্তাকি যদি কোনো একটি ভালো কাজ করে, নেকির কাজ করে, তাহলে আল্লাহ তাআলা এই নেকির বিনিময় তাকে 10 গুণ করে এর সওয়াব বৃদ্ধি করে দেবে। আল্লাহ তাআলা বলেন তেমনি এই সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এই কথা আমাদেরকে, আমার মুমিন বান্দারা যদি একটা ভালো কাজ করে, একটি নেকি করে, তাহলে আমি এর বিনিময় তাকে 10 গুণ করেও বৃদ্ধি করে দিব। তেমনি সুনানে ইবনে মাজার হাদিসে এসেছে 1716 নম্বর হাদিস, মান সামা রমাদানা সুম্মা আদবাআহু সিত্তাম মিন শাওয়ালিল কানা কাসামিদ দাহরি। অর্থাৎ যে ব্যক্তি রমজানের 30টি সিয়াম রাখলো, রমাদানের 30টি সিয়াম রাখলো এবং কি রমজান শেষে 6টি শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম রাখলো, সে যেন কি সারা বছর সিয়াম রাখলো। এখন হাদিসের মাধ্যমে এই হাদিসটি এসেছে সহিহ বুখারী, মুসলিম এবং কি আবু দাউদ, ইবনে মাজার অনেক গ্রন্থে এই হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে 30টি সিয়াম পালন করলো, 30টি সিয়াম রাখলো এবং কি রমজান শেষে এই শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম রাখার সওয়াব পালো, নেকি পেল। এবং কি এই যে এই শাওয়াল মাসের 6টি সিয়াম, এটি আপনি কেন রাখবেন? ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেন যে মুমিন বান্দারা, মুত্তাকিরা রমজান মাসের 30টি সিয়াম রাখার পরে আল্লাহ তাআলা দেখতে চান যে তারা কেমন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে, তারা কি খুশি নাকি বেজার। রমজানে 30টি সিয়াম রেখে তারা খুশি নাকি বেজার হয়ে গেছেন, নাকি তারা ঘাবড়ে গেছেন। আল্লাহ তাআলা এই 6টি সিয়াম রাখার মাধ্যমে তাদেরকে এটি দেখতে চান। যদি তারা না এই 6টি সিয়াম রাখে, তাহলে বোঝা যায় যে তারা এই শুকরিয়া স্বরূপ এই 6টি সিয়াম রাখার কারণে আল্লাহ তাআলা, যদিও তারা এই নফল সিয়াম রাখে, এই 6টি সিয়াম নফল সিয়াম, যদিও এটি নফল সিয়াম হয়, তবুও এর ফজিলত হবে ফরজ সিয়ামের মতো। ইমাম নববী বলেন যে যে ব্যক্তি এই সিয়ামগুলো রাখবে, যে ব্যক্তি এই রমজানের শেষে এই 6টি সিয়াম রাখবে, সে যেন তাকে ইবাদতের প্রস্তুতি স্বরূপ, ইবাদত যে সে করেছে তার আত্মাকে সে সান্ত্বনা দিতে পারবে, সে আত্মায় তৃপ্তি পাবে, সে ব্যক্তি আত্মায় তৃপ্তি পাবে। এবং কি আমাদের জন্য রমজান এসেছে এবং আবার চলে গেছে শিক্ষা স্বরূপ। আমরা রমজানে সিয়াম পালন করেছি, রাতে সালাত আদায় করেছি এবং কি বেশি বেশি দান খয়রাত করেছি, কিন্তু রমজান শেষ, আমাদের সিয়ামও শেষ, সালাতও শেষ। এমন কি হবে? এমন হবে না। কেননা যদি আপনি রমজান শেষেও সিয়াম রাখার অভ্যস্ত হন, সিয়াম রাখতে অভ্যস্ত হন, তাহলে আপনি মুত্তাকি হতে পেরেছেন। আর যদি আপনি রমজান শেষ, আপনার সিয়ামও শেষ, তাহলে আপনি পরিপূর্ণ মুত্তাকি হতে পারেননি। আপনি শুধু রমজান মাসের 30টি সিয়ামের জন্যই ওখান পর্যন্ত শ্রবদ্ধ ছিলেন। সুতরাং
রমজান শেষে আপনাকে এই আবার সিয়াম রাখতে হবে, তাহলেই আপনি মুত্তাকি হতে পারবেন। রাতে সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে, কিয়াম, রাতে সালাত আদায় করতে হবে, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন পরিপূর্ণ। আর যদি আপনি শুধু রমজানের জন্য সীমাবদ্ধতা করে নেন যে রমজানে দান খয়রাত করব, রমজানে সিয়াম রেখেছি, রমজানে রাতে সালাত আদায় করেছি, তাহলে শেষ না। কিন্তু রমজানের পরেও যদি আপনি এই কাজগুলো করতে পারেন, তাহলেই আপনি পরিপূর্ণ মুত্তাকি হতে পেরেছেন, মুমিন হতে পেরেছেন। এই জন্য রমজান এসেছে, আমরা এই রমজান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। এবং কি শাওয়াল মাসে এই 6টি সিয়াম আমরা রাখার চেষ্টা করব, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তিন মিন শাওয়ালিল কানা কাসামিদ দাহরি। যে ব্যক্তি রমজান শেষে এই 6টি সিয়াম রাখবে, সে একই তো পুরো বছর সিয়াম রাখার ফজিলত পাবে, তেমনি সে সিয়াম রাখার জন্য নিজেকে অভ্যস্ত হিসাবে তৈরি করে নেবে। এবং কি আল্লাহ তাআলা আরও বলেন, সূরাতুল আনআমের এই আয়াতে বলেন, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে, একটি নেকি করবে, সে তার এই নেকিটি আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। এবং কি অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনানে ইবনে মাজার হাদিস নাম্বার 1712, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নিকট সবচাইতে একজন নবীর রমজানের সিয়াম সবচাইতে বেশি প্রিয় ছিল, তিনি হচ্ছেন গিয়ে দাউদ আলাইহিস সালাম। তিনি একদিন সিয়াম রাখতেন, 2 দিন রাখতেন না। অর্থাৎ আমরা যে এই হাদিস থেকে বোঝা যায়, আমরা যে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা সিয়াম রাখো, কিন্তু সিয়াম যে এই যে নফল সিয়াম, আমরা কি শাওয়াল মাসের 6টি সিয়াম একসাথে রাখবো নাকি ভেঙে রাখবো, এরও একটি বিধান আছে। আপনার যদি মন চায় যে আপনি একসাথে রাখবেন, তাহলেও রাখতে পারেন, যদি মন চায় আপনি ভেঙে রাখবেন, তাহলেও রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি ভেঙে রাখেন তাহলে সেটা আরও উত্তম হবে, কেননা দাউদ আলাইহিস সালামের সিয়াম আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় ছিল, তিনি একদিন সিয়াম রাখতেন, 2 দিন রাখতেন না। এবং কি আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমরা রমজান মাসের সিয়াম রাখলাম, যারা আমাদের মা বোনেরা, মহিলারা হাইজের কারণে অথবা সন্তান প্রসবের কারণে বিভিন্ন কারণে রমজানের সিয়ামগুলো, যেই সিয়ামগুলো কাজা রয়ে গেছে, অথবা কেউ অসুস্থতার কারণে যে রমজানের যে সিয়ামগুলো কাজা রয়ে গেছে, এনারা কি এখন প্রথমে এই শাওয়াল মাসের 6টি সিয়াম রাখবেন নাকি আগে রমজানের কাজা সিয়ামগুলো রাখবেন? উত্তর হচ্ছে, জবাব হচ্ছে যে গিয়ে আপনি শাওয়ালের এই 6টি সিয়াম রেখে ফেলবেন, কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তিনি পরের বছর অর্থাৎ সামনের বছর রমজান আসার আগ পর্যন্ত এই কাজা সিয়ামগুলা রাখতে পারবেন, আপনি পুরো বছর এই সিয়ামগুলা রাখতে পারবেন। কিন্তু এখন অনেকে ভেবে থাকেন যে আমরা কি রমজানের এই সিয়ামগুলা আগে কাজা শেষ করে তারপর শাওয়ালের সিয়াম রাখবো। আসলে না, আপনি আগে শাওয়ালের সিয়ামটা রেখে পারেন, এরপর আপনার আগের বছর পরের সামনের বছর রমাদান মাস আসার আগ পর্যন্ত আপনি এই আপনার কাজা সিয়ামগুলা পরিপূর্ণ করে নিতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1708 ও 1709, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন সিয়াম রাখলো, সেজন্য পুরো বছর সিয়াম রাখলো। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সিয়ামের অভ্যস্ত হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই রমজান শেষে এবং কি এই পুরো বছর সে এই প্রতি মাসে 3টি করে সিয়াম রাখবে, সে যেন পুরো বছর সিয়াম রাখছে। তাহলে আমাদেরকে রমজান শেষে সিয়াম এটি একটি আমাদের জন্য পরীক্ষা ছিল, আমরা এখন এটা কি করব, ফসলে রোপণ করব। আমরা এখন চেষ্টা করব অন্তপক্ষে 3টি করে নফল সিয়াম রাখার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1717, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন সিয়াম রাখে, আল্লাহ তাআলা ওই দিনের বিনিময়ে জাহান্নামকে তার মুখমণ্ডল থেকে 70 বছরের দূরত্ব সরিয়ে দেন। সুবহানাল্লাহ।
যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলাকে ভয় করে একদিন সিয়াম রাখবে, আল্লাহ তাআলা তার এই মুখমণ্ডলকে 70 বছরের দূরত্ব করে দিবেন। তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহর ভয়ে একদিন সিয়াম রাখছেন, একদিন সিয়াম পালন করছেন, তাকে আল্লাহ তাআলা কত না সুসংবাদ দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1197, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈদের দিন সিয়াম পালন করো না, কেননা ঈদ হচ্ছে আনন্দের দিন। এবং কি অন্য হাদিসে বলেন, তোমরা কি করো না, শুক্রবার অর্থাৎ জুমার দিন তোমরা সিয়াম রেখো না, কেননা জুমার দিন হচ্ছে গিয়ে আমরা বলে থাকি গরিবের হজের দিন অথবা ঈদের দিন, আনন্দের দিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন এবং কি শুক্রবার এই 2 দিন সিয়াম রাখতে নিষেধ করেছেন। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক মাসে 13, 14, 15 দিন সিয়াম রাখে সারা বছর, সে যেন সারা বছর সিয়াম রাখলো। সে সারা বছর সিয়াম রেখে যা নেকি পাবে, সে এই 3 দিন সিয়াম রেখে তাই নেকি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি মাসে 13, 14, 15 এই 3 দিন সিয়াম রাখলো, সে যেন পুরো বছর সিয়াম রাখলো। তাহলে আপনার দ্বারা কি সম্ভব পুরো বছর সিয়াম রাখার? সম্ভব নয়, মোটেও সম্ভব নয়। তাহলে আপনি কি করতে হবে? এই ছোট ছোট নফল ইবাদতগুলো করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলকে আরও সুন্দর করে তুলবে। যদি না আপনি বলেন যে আমি তো ফরজ আদায় করি, আমার তো হয়ে যাবে, নফল আমার লাগবে না, তাহলে আপনি একটা বোকামির কাজ করতেছেন। কেননা আপনি বলতে পারবেন না আপনি কোন আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন। হয়তো আপনার আমল আল্লাহ তাআলা কবুলও করেননি, হয়তো কোনো কারণে আপনার ফরজ কোনো সালাত ত্যাগ রয়ে গেছে, আপনি পড়তে পারেননি, আদায় করতে পারেননি, কিন্তু সেই সালাতের বিনিময়ে আল্লাহ তাআলা এই ঘাটতিগুলা পূরণ করে দিবেন যদি আপনি কিছু নফল ইবাদত করেন, নফল সিয়াম, নফল সালাত এবং কি দান। এর মাধ্যমে দান করলে আপনার গুনাহ ঝরে যাবে, দান করলে আপনার জান্নাত পাওয়া যায়, দান করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ হাদিস নাম্বার 2425, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1738, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার দিনের সিয়াম রাখলে আমি আল্লাহর নিকট আশা করি যে তিনি বিগত বছরের গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিন আমরা জানতে পারলাম, আশুরার দিন যে ব্যক্তি সিয়াম রাখলো সে এটা আল্লাহ তাআলার নিকট আশা করতে পারেন যে আল্লাহ তাআলা তার গুনাহগুলা মাফ করে দিবেন, বিগত বছরের গুনাহগুলা মাফ করেন। কেননা আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার নিকট আশাবাদী হও। অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, সূরা মুমিনের মাধ্যমে বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলা, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবেন। এবং কি মুমিন হতাশ হওয়া যাবে না। এই জন্য আমরা ছোট ছোট এই সিয়ামগুলা, এই কিছু নফল ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মাহরম মাসের সিয়াম রাখে তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ, তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি মুহররম মাসের সিয়াম রাখেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে আপনার 1 বছরের গুনাহগুলা ক্ষমা করে দিবেন। এবং কি সহিহ বুখারী হাদিস নাম্বার 1969, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি শাবান মাসে এত পরিমাণ সিয়াম রাখতেন যে আমি না জানি মনে করতাম যে তিনি এত অতি আমল করতেন শাবান মাসে, মানে খুবই বেশি। কেন করতেন? শাবান মাসে এটা তিনি বেশি আমল করার কাজ হচ্ছে, আপনি যে শাবান মাসে আমল করবেন এর একটি অন্যতম গুণ হচ্ছে গিয়ে আপনি যখন শাবান মাস থেকে রমজানের সিয়ামের অভ্যস্ত হবেন তখন আপনি দেখবেন রমজান আসলে আর গুনাহের দিকে যাবেন না। এটি হচ্ছে আপনার জন্য অর্থাৎ ট্রেডিং, অর্থাৎ আপনি এটা করতে পারবেন। তো
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শাবান মাস থেকে প্রস্তুতি নিতেন, এবং কি আপনারা চেষ্টা করবেন শাবান মাস থেকে রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য। তাহলে আপনি কি করতে পারবেন? গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে ইবনে মাজার হাদিস 1740, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট এই ব্যক্তি আশা করা যায় যে তার পরের মানে বিগত যে গুনাহগুলো করেছে এই গুনাহগুলা মাফ করে দিবেন আল্লাহ তাআলা। এবং কি আরাফার দিন সিয়াম রাখলে আল্লাহ তাআলা বিগত 1 বছর আগের এবং 1 বছর পরের আপনার গুনাহগুলা মাফ করে দেবেন। আমল কিন্তু একেবারেই যদিও ছোট হয়, কিন্তু এর ফজিলত কিন্তু অনেক বড়, অনেক। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনি অফুরন্ত সুযোগ দিয়েছেন, অফুরন্ত সুযোগ দিয়েছেন আমরা যেন তার কাছে আমাদের গুনাহগুলা মাফ করে নিতে পারে। এবং কি আল্লাহ তাআলা বলেন যে আমাকে ডাকে না, আমি তার ডাকে তাকে তার উপর রাগান্বিত হয়ে, কেননা যে আমাকে ডাকে গুনাহ মাফের জন্য আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করতে ভালোবাসি। এবং কি আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা, যে এই সূরা বাকারার এই আয়াতটুকু ফুটলো এবং কি বলল, এই আয়াতটা বলল, আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ, আপনি আমাদের উপর দয়া করুন, আপনি আমাদের অভিভাবক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই বান্দা এই দোয়াটা বলল তখন আল্লাহ তাআলা বলেন, আমি তার দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বলেন? এটি হাদিসে কুরসিতে হাদিস কুরসিতে বলেন যে বলল, ওয়াআফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের উপর দয়া করুন, আপনি আমাদের অভিভাবক, এবং কি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করুন। এখানে আমরা কি এই দোয়াগুলো করতে পারবো? যদিও এটি ছোট হয়, আল্লাহ তাআলা আমাদেরকে কাফের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করবেন। সেই বিষয় হচ্ছে গিয়ে এই যে আমাদের ফিলিস্তিনের অবস্থা এখন আপনারা দেখতে পাচ্ছেন, খুবই করুণ। ইসরায়েল যত ইহুদি রাষ্ট্র হোক না কেন, তারা কি আমাদেরকে শেষ করে দিতে পারবে? পারবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সকল আম্বিয়া কেরাম ওই মসজিদুল আকসাতে এসেছেন। ওটি ছিল নবীদের জন্মস্থান এবং কর্মস্থান। কেউ কখনো এই ফিলিস্তিন এই মসজিদুল আকসাটাকে ধ্বংস করে দিতে পারবে না। এটি মূসা আলাইহিস সালামের সময় একজন লোক ছিলেন, তিনি নাম তার ইউসা বিন নুন। তিনি একদিন যেদিন জেরুজালেম বিজয় করেছিলেন, সেই দিন আল্লাহ তাআলাকে কাছে দোয়া করেছেন যে আল্লাহ আপনি এই সূর্যটাকে আরও কিছুক্ষণের জন্য করে রাখেন, অর্থাৎ স্থির করে রাখেন। তাহলে কি হবে? আল্লাহ আমি যেন এই জেরুজালেমটাকে বিজয় করতে পারি। আল্লাহ তার কাছে এই দোয়াটা করলেন, স্থির করে রেখেছেন আল্লাহ তাআলা। দেখেন, তাহলে এই দ্বারা বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মসজিদুল আকসা কি করেছেন? মুক্ত করেছেন জালেমদের থেকে, আমাদের জন্য তিনি উন্মুক্ত করে রেখেছেন। ঠিক এভাবে যুগে যুগে সালাউদ্দিন আইয়ুবী থেকে শুরু করে সবাই এই মসজিদুল আকসা কি করেছেন? বিজয় করেছেন। সুতরাং এখনও বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করব, আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা ইন্নী নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। আল্লাহ আপনি আমাদেরকে তাদের গলদেশ থেকে মুক্ত রাখেন, আমাদের লোকদেরকে, আমাদের ভাইদেরকে আল্লাহ তাদের অনিষ্টতা থেকে হেফাজত করেন। আল্লাহ তাদেরকে আপনি শক্তি দান করেন। আল্লাহ জালেমগুলোকে ধ্বংস করে দেন। ইনশাআল্লাহ এই ফিলিস্তিন, এই মসজিদুল আকসা আমরা বিজয় করব ইনশাআল্লাহ। যেটি বলার কথা ছিল সেটি হচ্ছে গিয়ে, আমরা কিন্তু এখন মসজিদুল আকসা
ওখানে জিহাদ করতে যেতে পারতেছি না, কিন্তু আমরা অন্তরপক্ষে অন্তরে হলো দোয়া তো করতে পারে। আমাদের ভাইদের জন্য কি আমরা দোয়া করতে পারি না? অবশ্যই পারে। আজ এমন একটি মাসে দাঁড়িয়ে আছি যেটি শাওয়াল মাস। এই মাসে আল্লাহ তাআলা যেমনি আমাদেরকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, তোমরা কি করো? 6টি সিয়াম রাখো। শাওয়াল মাসে 6টি সিয়াম রাখলে আপনি যদিও এটি নফল সিয়াম রাখেন, তবুও এটার ফজিলত কিন্তু আপনি ফরজ সিয়ামের পাবেন। এই মাস থেকে শুরু হবে আবার হজের শুরুটা শাওয়ালের পর থেকে শুরু হবে। তো আমরা হজের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে আমার বান্দা যখন কোনো পাপ কাজ করার ইচ্ছা করে, তখন তোমরা তা লেখো না যতক্ষণ না সে ওই পাপ কাজটা করে। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কিন্তু অফার রেখেছেন, শুধু যতক্ষণ না সে ওই পাপ কাজটা করে। যদি সে ওই পাপ কাজটা করে তাহলে যা করবে, যে গুনাহটা করবে ওটাই লিখবে, এর বেশিও না কমও লিখবে না। আর যদি সে ওই পাপ কাজটা না করে, আমার জন্য কি করে? ত্যাগ করে, তাহলে কি করো? তার ওই সম পরিমাণ তার জন্য নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। এখন আমরা অন্ততপক্ষে কিছু পারি আর না পারে, অন্ততপক্ষে আমরা নিয়ত করতে পারি যে আল্লাহ আমরা এই শাওয়াল মাসের 6টি সিয়াম রাখবো। যদি নিয়ত করতে পারে, তাহলে যদি ন পারে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়তের কারণেও নাজাত দিবেন, নেকি দিবেন। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি সে আমাকে ভয় করে ওই পাপ কাজটা না করে, তাহলে আমি আর তাকে ক্ষমা করব এবং কি তার ওই পাপের জায়গাটা আমি নেকি দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মাধ্যমে ইরশাদ করেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার কাছে যে একটি নেকি নিয়ে আসবে তাকে আমি তার জন্য 10 গুণ বা এর চেয়েও বেশি নেকি দিব। এখন আমরা যদিও মনে করি যে সালাত, সিয়াম, নফল ইবাদতগুলা কি করতে পারে, আল্লাহ তাআলা দেখেন আপনার এই ইবাদতগুলাকে 10 গুণ এর চেয়েও বেশিও বৃদ্ধি করে দিবেন। এটি বলছেন সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে। এবং কি হাদিসের মাধ্যমে এসেছে, যে ব্যক্তি এই একটি নেকি কাজ করবে, কোনো একটি ভালো নেকি কাজ করবে, আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দেবেন। ইমাম নববীও একই বর্ণনা করেন। এবং কি আল্লাহ তাআলা আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যে একটি পাপ করবে তার বিনিময়ে তার সমান লেখা হবে, বেশিও লেখা হবে না, কমও লেখা হবে না। এবং কি আরও বলেন যে আল্লাহ তাআলা যারা এই পাপ কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করবেন, কিন্তু আশা রাখতে হবে। কি রাখতে হবে? আল্লাহ তাআলার কাছে আশা রাখতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলার কাছে যদি আপনি আশা না রাখেন তাহলে কিন্তু হবে না। আল্লাহ বলছেন, বান্দা তোমরা কি করো না, হতাশ হও না, কেননা হতাশ মুমিনের কাজ না। যদি আপনি বলেন যে না আল্লাহ আমার দোয়াটা কবুল করবেন না, তাহলে এটা একটা কুফরির পর্যায়ে চলে গেল। আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আপনি আল্লাহকে ডাকেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এবং কি আল্লাহ তাআলা আরও বলেন, যদি বান্দা আমার নিকটবর্তী হয় তাহলে আল্লাহ তাআলা বলেন আমিও তার নিকটবর্তী হই। এবং কি আরও বলেন, যদি বান্দা আমার নিকট হেঁটে আসে তাহলে আমি বান্দার নিকট দ্রুত গতিতে যাই। কি? দ্রুত গতিতে যায়। আল্লাহ তাআলা আরও বলেন, যদি আর সে দুনিয়াবর্তী পাপ সহ নিয়েও আমার সাথে সাক্ষাৎ করে, কিন্তু আমি ক্ষমাশীল, তাকেও ক্ষমা করে দিব। কি করব? ক্ষমা করে দিব। এবং কি যদি আল্লাহ তাআলা বলেন, যদি সে আমার সাথে কাউকে শিরিক না করে, তাহলে আমি তার অনুতপ্ত হওয়ার কারণে তাকে ক্ষমা করে জান্নাতি করে দিব। তাহলে আল্লাহ কি পারেন না আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিতেন? আমরা কি আল্লাহর কাছে আশাবাদী নয়? অবশ্যই আশাবাদী। আমাদেরকে আশা রাখতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
الحمد لله أستعين واستغفر وأعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يطيعهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد أزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في الأمر الله عمر وأصداقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة السيدة النساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أسد الله رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحاب لا تتخذهم غردا من بعدي فمن أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم وخير أمتي قرني ثم الذين يعلونهم ثم الذين يعلونهم وسلطان ذل الله في الأمر الله وأمر من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تغفرون.